নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ তেল ছাড়া একটি জলখাবারের রেসিপি। এটা তোমরা সকালের জলখাবার বা বিকেলের টিফিন হিসেবেও বানিয়ে খেতে পারবে। এটা খুবই সফট, নরম ও হালকা ফুলকা একটি জলখাবারের রেসিপি। বানানোও খুব সহজ, যে কেউই বানিয়ে নিতে পারবে। যার জন্য আমাদের প্রথম লাগবে সুজি। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি। সুজি এখানে তোমরা ছোট দানা বা বড় দানা যে কোনো নিতে পারবে, কারণ এমনিতেও সুজি গুঁড়ো করেই নিব। সুজি এখানে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে আধা কাপ থেকে একটু বেশি টক দই যোগ করে দিলাম। মেজারিং কাপ না থাকলে তোমরা কিন্তু ঘরে থাকা যে কোনো বাটি বা কাপ দিয়ে উপকরণগুলি মেজার করে দিতে পারবে। সেই কাপেরই আধা কাপের একটু কম জল দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটি আরেকবার ঘুরিয়ে নিব, যাতে স্মুথ একটি পেস্ট তৈরি হয়। সুজির এই পেস্টটুকু বাউল একটির মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সিং জারটি ধুয়ে একটু জলও নিয়ে নিলাম। এখন হুইস্কের সাহায্যে এই সুজির ব্যাটারটাকে একটু মিশিয়ে নিচ্ছে। 1 কাপ সুজির জন্য কিন্তু জল আর দই 1 কাপ পরিমাণেই দিয়েছি, যেখানে আমি দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর জলের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে সুজি ফুলে সেট হয়ে যায়। ততক্ষণে এটার সাথে খাবার জন্য একটি চাটনি তৈরি করব, যার জন্য প্রথমে মিক্সিং জারে আধা বাটি বাদাম ভেজে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি আধা বাটি ভাজা বুট, আর দিয়ে দিচ্ছি 5টি কাঁচা লঙ্কা ও 1 চামচ লবণ, আর দিয়ে দিব অল্প পরিমাণে তেঁতুল। তেঁতুলের বীজটা কিন্তু ছাড়িয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিব। পেস্টটুকু একটু ঘন করেই বানিয়ে নিতে হবে, পরে এর মধ্যে প্রয়োজন মতো জল যোগ করে নেওয়া যাবে। পেস্টটুকু এখন একটি বাউলে ঢেলে নিচ্ছি। মিক্সিং জারটি ধুয়ে একটু জলও দিয়ে দিব। এখন চাটনির মধ্যে দেওয়ার জন্য তড়কা তৈরি করে নিব। তড়কা দেবার জন্য গ্যাসে একটি তড়কা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ সর্ষে। সর্ষে ফুটে আসলে গ্যাসটি বন্ধ করে দিব, আর গরম তেলের মধ্যে দিয়ে দিব কয়েকটি কারি পাতা। এখন এই গরম তড়কা নিয়ে চাটনির মধ্যে ঢেলে দিব। চাটনির মধ্যে তড়কা ভালো করে মিশিয়ে নিলে আমাদের চাটনি তৈরি। এইদিকে 10 মিনিট পর সুজির ব্যাটারের ঢাকনাটা খুলে নিলাম। সুজি ফুলে কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়েছে। আমাদের এই জলখাবারের জন্য এরকম ঘনত্বেরই ব্যাটার চাই। সুজির এই ব্যাটারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা অবশ্য তোমরা নিজেদের স্বাদ মতোই দিবে। এখানে একটা টমেটো ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। এরপর দিচ্ছি একটি ছোট সাইজের ক্যাপসিকাম কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। তোমরা চাইলে এই সময়ে কিছু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারবে। আমি কাঁচা লঙ্কার পরিবর্তে 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। শেষে দিয়ে দিব 1/2 চামচ গোটা ভাজা জিরে। এখানে আর কোনো রকমের মশলা ব্যবহার করব না। তবুও কিন্তু এই জলখাবারটি খেতে এতই স্বাদ হয় যে একবার না বানালে বুঝবে না। সবকিছু ভালো করে মিশিয়ে নেবার পর আমি এখানে একটু ইনো ব্যবহার করব। ইনো দিলে এই জলখাবারটি একদম ফুলা ফুলা ও নরম তুলতুলে হবে। ইনোর পরিবর্তে তোমরা বেকিং সোডাও ব্যবহার করতে পারবে। আমি এখানে ইনোর প্যাকেট থেকে 1/2 চামচ বা অর্ধেক ইনোই দিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিব। ইনোটুকু ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনো মেশানোর সাথে সাথে কিন্তু ব্যাটার ফুলতে শুরু করবে, তাই ইনো মেশানোর পর বেশি দেরি করা যাবে না। এখানে একটি কেক মোল্ডের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। কেক মোল্ডের সব দিকে তেলটুকু ভালো করে লাগিয়ে নিব। যদি তোমাদের কাছে এরকম আকারের কেক মোল্ড না থাকে, তাহলে যে কোনো আকারের কেক মোল্ড বা যে কোনো স্টিলের টিফিনের মধ্যেও স্টিম করে নিতে পারবে। তেল লাগিয়ে নেবার পর সুজির ব্যাটারটুকু কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটার ঢালার সময় কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে, যাতে সুজির ব্যাটার দিয়ে কেক মোল্ডটা বেশি ভরে না যায়। কেক মোল্ডটা যেন একটু খালি থাকে, কারণ স্টিম করলে এটা অনেকটাই ফুলে উঠবে। কেক মোল্ডটি একটু ট্যাপ করে নিয়ে এর উপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। এতে করে জলখাবারটি দেখতে সুন্দর লাগবে। এদিকে কড়াই একটির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে জল গরম করে নিয়েছি। গরম জলের কড়াইয়ের মধ্যে কেক মোল্ডটি বসিয়ে দিব। এরপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিব। 15 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করব। দেখে তো মনে হচ্ছে ভালোভাবে স্টিম হয়েছে, তাও ছুরি একটি দিয়ে দেখে নিব। ছুরির মধ্যে সুজির কাঁচা ব্যাটার লেগে আসেনি, তার মানে এটা ভালোভাবে স্টিম হয়েছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিব, তারপর ডিমোল্ড করব। এখন এটা বেশ খানিকটা ঠান্ডা হয়েছে, তাই হাতে দিয়ে ছুতেও পারছি। একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু জলখাবারটি কেক মোল্ডের কিনারটা নিজে নিজেই ছেড়ে যায়, তাই হাতে দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে প্লেট একটির মধ্যে উল্টো করে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করলে
খুব সহজভাবে জলখাবারটি বের হয়ে আসে। জলখাবারটি এবার সোজা করে নিজেদের পছন্দ মতো পিস করে কেটে নিলেই হলো। সম্পূর্ণ তেল ছাড়া এটি একটি খুবই স্বাস্থ্যকর রেসিপি। কাটার সময়ই বোঝা যাচ্ছে এটা কতটা সফট হয়েছে। দেখো বন্ধুরা, জলখাবারটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। আমি এই জলখাবারগুলো বানিয়ে রাখা চাটনি ও টমেটো কেচাপের সাথে পরিবেশন করলাম। তোমরা তোমাদের নিজেদের পছন্দের মতো চাটনি বা নারকেলের চাটনির সাথেও সার্ভ করতে পারবে। তোমরা এটা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবে। আশা করছি এই স্বাস্থ্যকর রেসিপিটি তোমরা একবার হলেও বানিয়ে দেখবে, আর বানালে কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে খেয়ে কেমন পেলে। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই এন্ড টেক কেয়ার।